যারা ফটো এডিটিং করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নর্মাল ছবিকে ডিএসএলআর এ রূপান্তর করতে হয়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দর্শক, ফটো এডিটিং কিংবা ভিডিও এডিটিং এই দুইটি বিষয় নিয়ে আপনার যদি কোনো কিছু জানা থাকে এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। যে কোনো নর্মাল ছবিকে ডিএসএলআর এ রূপান্তর করার জন্য প্রথমে আপনাদেরকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে হবে। অলরেডি আমার এখানে ইনশট অ্যাপস রয়েছে। যাদের ইনশট অ্যাপস নেই তারা গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ইনশট অ্যাপস সম্পর্কে অলরেডি আমি ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর অনেক ভিডিও টিউটোরিয়াল দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন, যারা এই ভিডিওগুলো দেখেনি তারা আমার ভিডিওগুলো দেখে কিছুটা হলেও ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর কাজ শিখতে পারবেন। প্রথমে অ্যাপসটি আপনারা ওপেন করুন। তার আগে আমি আপনাদেরকে আমার কিছু ছবি দেখাই। আপনাদেরকে জানতে হবে কখন আমরা একটি নর্মাল ছবিকে ডিএসএলআর এ রূপান্তর করব। যখন আমরা কোনো ছবি উঠাই তখন সেই ছবিটিকে আরো প্রাণবন্ত করার জন্য, আরো সুন্দর করার জন্য অনেক সময় আমরা ডিএসএলআর এ রূপান্তর করি। যেমন আপনারা আমার এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ছবিটিকে আমি ডিএসএলআর এ রূপান্তর করেছি, যার কারণে দৃশ্যটি আরো বেশি ফুটে উঠেছে। এছাড়াও অনেক সময় আমরা বিভিন্ন স্থানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাই, তবে ব্যাকগ্রাউন্ডটি অনেক বাজে হওয়ার কারণে তাদের কাছে ভালো লাগে না। যেমন এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন এবং ছবিটি আমি ছাদে উঠিয়েছি এবং পিছনে দেখতে পাচ্ছেন বিশেষ কিছু, যেমন নিচে রয়েছে বালতি এবং পাশে কতগুলো মাটির বাটি দেখতে পাচ্ছেন, যেগুলো আমার ছবিটিকে কিন্তু নষ্ট করে ফেলছে। যার কারণে এই ছবিটিকে যদি আমি ডিএসএলআর রূপান্তর করি তাহলে ছবিটি অনেক সুন্দর হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো তেমন একটা বোঝা যাবে না এবং ঝাপসা ঝাপসা দেখাবে। অ্যাপসটি ওপেন করার পর আপনি প্রথমে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করে প্লাস নিউয়ে ক্লিক করবেন। প্লাস নিউ ক্লিক করার পর এখন আপনি যে ছবিটিকে ডিএসএলআর এ রূপান্তর করতে চান সেই ছবিটি নিন। আমি এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট হয়ে গেলে এখন আপনি প্রথমে ক্যানভাস অপশনে ক্লিক করুন। ক্যানভাস অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো সাইজ রয়েছে, এক্ষেত্রে নির্দিষ্ট সাইজ সিলেক্ট করে আপনি ছবিটিকে সাইজে রূপান্তর করতে পারেন। এছাড়াও আপনি এখানে নো ফ্রেম অপশনে ক্লিক করে যে ছবির যে সাইজটি ছিল সেটিও রাখতে পারেন। এরপর এখানে আপনি দেখতে পারবেন একটি অপশন রয়েছে কাট আউট। কাট আউটে আপনি ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখতে পারবেন আপনার ছবি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি ভাবে ভ্যানিশ হয়ে গেছে। এখন টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নর্মাল ব্যাকগ্রাউন্ড এবং পরটি রয়েছে ডিএসএলআর। এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি ঝাপসা ঝাপসা হয়ে যাবে। এরপর আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর আপনি ছবিটি এভাবে আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে পিছনের যে ছবিটি রয়েছে সেটির সঙ্গে মিলানোর সাথে সাথেই দেখতে পারবেন আপনার ছবিটি ডিএসএলআর এ রূপান্তর হয়েছে। এছাড়াও যদি ছবির ব্যাকগ্রাউন্ডটিকে আরো ঝাপসা করতে চান এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পিছনে আরো অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলোতে ক্লিক করে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা আরো ঝাপসা করতে পারেন। কাজ হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, দেন সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে সফলভাবে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার নর্মাল ছবিটি ডিএসএলআর ছবিতে রূপান্তরিত হয়েছে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন।